হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4 ইপিসি 3 ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এই কোর্সটির তোমাদের 2026 সালের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং তোমরা যদি এই কোর্সটির সঙ্গে সঙ্গে অন্যান্য কোর্স ও অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক অথবা আমার হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সমস্ত কোর্স ও অপশনাল মিলিয়ে তোমাদের পারিশ্রমিক হিসেবে 50 টাকা পে করতে হবে। 50 টাকার বিনিময়ে তোমাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। এছাড়া এই কোর্সটি তোমাদের সম্পূর্ণ আলাদা, ভিন্ন রকমের একদম। এই কোর্সটি তোমাদের কম্পিউটার রিলেটেড ও ইন্টারনেট রিলেটেড সব বিষয়বস্তু। তাই এই কোর্সটি কারো কাছে আবার সহজ হতে পারে এবং কারো কাছে খুবই ভারী হতে পারে, তাই তোমরা ভালো করে এই কোর্সটি দেখবে। তো প্রথমে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন দেখানো হচ্ছে। 1 নং দাগের প্রশ্ন হলো আইসিটিতে সর্বজনীন প্রবেশ বলতে কী বোঝেন। 2 নং দাগের প্রশ্ন হলো ভার্চুয়াল রিয়ালিটি বলতে কী বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো বার্তা বিশ্বস্তার উপাদানগুলি কী কী। 4 নং দাগের প্রশ্ন হলো ডিজিটাল ডিভাইড বলতে কী বোঝেন। 5 নং দাগের প্রশ্ন হলো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুটি সার্চ ইঞ্জিনের উল্লেখ করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কোনো দুটি ব্যবহার লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয় শিক্ষায় এমএস অ্যাক্সেস ব্যবহারের যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন। 8 নং দাগের প্রশ্ন হলো মোবাইল লার্নিং বলতে কী বোঝায়। 9 নং দাগের প্রশ্ন হলো অনলাইন শিক্ষণের দুটি সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো নিচের পূর্ণরূপগুলি লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো গুগল ডক্স এর দুটি সুবিধা লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো ভার্চুয়াল পরীক্ষাগার ব্যবহারের দুটি সুবিধা লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো মেসেজ কারেন্সি বলতে কী বোঝেন। 2 মার্কসের কিছু প্রশ্ন তোমাদের স্কিপ করে দেখানো হলো। যদি তোমরা ফুল পিডিএফ পেতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো ইন্টারনেট প্রোটোকল ঠিকানা ও ডোমেন নাম এর ধারণাটি ব্যাখ্যা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো মেল মার্জ বলতে কী বোঝেন। মেল মার্জের সম্পাদনের ধাপগুলি লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো এমএস এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো একজন শিক্ষক কিভাবে ব্লগ তৈরি করবেন এবং কিভাবে শিক্ষণে তা ব্যবহার করতে পারবেন। 5 নং দাগের প্রশ্ন হলো যোগাযোগের গতিকে প্রভাবিত করার বিভিন্ন প্রভাবকগুলি কী কী। 6 নং দাগের প্রশ্ন হলো ডিজিটাল অ্যাজ স্কিলস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো এমএস ওয়ার্ড ডকুমেন্ট এর ভুল বানানগুলি কিভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন। 5 মার্কসেরও তোমাদের কিছু প্রশ্ন স্কিপ করে দেখানো হলো। ডাইরেক্ট তোমাদের 17 নং দাগের প্রশ্ন বলছি ই শিখন বা ই লার্নিং কি। ই লার্নিং এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো একজন শিক্ষক শ্রেণী শিক্ষণে কীভাবে মাল্টিমিডিয়া ই কন্টেন্ট প্রস্তুত ও ব্যবহার করতে পারেন। মোবাইল লার্নিংয়ের যে কোনো 4টি সুবিধা লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো একজন শিক্ষক কিভাবে বিদ্যালয়ের প্রকল্পে আইসিটি সমন্বিত করতে পারেন। এক্সেল ডাটা শিট এ গড় মধ্যমা নির্ণয় করার জন্য প্রয়োজনীয় ধাপগুলি লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় আইসিটি এর প্রভাব আলোচনা করুন। 3 বি বিদ্যালয় স্তরে অনলাইন শিক্ষার সুবিধাগুলি আলোচনা করুন। এরপর 4 নং দাগের প্রশ্ন হলো ইনফো স্যাভি স্কিলস বা তথ্য উপলব্ধির দক্ষতা সম্পর্কে আপনার মতামত রাখুন। 5 নং দাগের প্রশ্ন হলো ভার্চুয়াল ল্যাবরেটরি এবং সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে আইসিটি সমন্বয়নের সমস্যাগুলি ব্যাখ্যা করুন, এর প্রতিকারগুলি আলোচনা করুন। অথবা বিদ্যালয়ে আইসিটি প্রয়োগের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায়, বিদ্যালয়ে আইসিটি প্রয়োগের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা যায় এগুলি আলোচনা করুন এবং এর প্রতিকারগুলিও আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ কী। সামাজিক যোগাযোগের কিছু মুখ্য সাধনী উল্লেখ করুন। যে কোনো একটি সাধনী বেছে নিয়ে ব্যাখ্যা করুন কিভাবে এটিকে শিক্ষার উদ্দেশ্যে যথাযথভাবে ব্যবহার করা যায়। এই ছিল তোমাদের ইপিসি 3 কোর্সের সাজেশান। এবং তোমরা যদি অন্যান্য কোর্স ও অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই 7718187415 এই হোয়াটসঅ্যাপ নঙ্গে যোগাযোগ করবে।